সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি রেডিওতে। প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেমিস্টার 1 বা একাদশ শ্রেণীতে উঠেছো, তাদের জন্য আজ আমি তোমাদের জন্য একটি ভূগোলের খুব সুন্দর টেক্সট বই নিয়ে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে বইটি, যেটা সেমিস্টার 1-এর বই, উচ্চ মাধ্যমিক ভূগোল, শীতাংশু শেখর ভট্টাচার্য স্যারের লেখা। তো এই বইটির সম্পর্কে সমস্ত তথ্য, দাম, কেমন বইটা, কেন এই বইটা নেবে, সমস্ত তথ্য তোমরা এই ভিডিওটির মধ্যে পাবে। যারা নতুন এসেছো এই চ্যানেলটির মধ্যে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ এখানে আমি বেস্ট বইগুলো রিভিউ করে থাকি এবং ফ্রিতে হিস্ট্রি এবং ফিজিক্যাল এডুকেশনের অনলাইন ক্লাস করিয়ে থাকি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই বইটা কোনো প্রমোশন নয়, সম্পূর্ণ আমার নিজস্ব রিভিউ হচ্ছে। এছাড়াও দেখো আমার কাছে সাঁতরার ভূগোল রয়েছে, উচ্চ মাধ্যমিক ভূগোল, এছাড়া বুক ইন্ডিয়ার আধুনিক ভূগোল রয়েছে একাদশ শ্রেণীর। পরপর এই ভিডিওগুলো আসবে। আমার প্রথম মনে হলো এই ভিডিওটা এই বইটাকে নিয়ে করা, কারণ এই বইটা একটু আন্ডাররেটেড। বইটা খুবই কম পাওয়া যায় মার্কেটে, কিন্তু খুবই ভালো লেগেছে আমার চোখে বইটা। তো কেন বইটা বাকিদের থেকে আমার ভালো লেগেছে সমস্ত কথা তোমরা ভিডিওটার মধ্যেই দেখতে পাবে। তো প্রথমে তাহলে রিভিউয়ে আসা যাক। তো দেখো, এটা হলো বইটির প্রচ্ছদ বা উপরের যে কভার পেজটা, ফ্রন্ট পেজ, সেটা যেটা দেখতে পাচ্ছ প্রকাশনীর নাম KOKB, মানে কথা ও কাহিনী থেকে প্রকাশিত। তো বইটার পেছনটা এই দেখুন, আর এনাদের দামটা পেছনেই লেখা আছে, দেখো 230 টাকা, কথা ও কাহিনী প্রকাশনী। এখানে বইটার বৈশিষ্ট্য সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে। তো বইটির পেজ উল্টোলে আমরা দেখতে পাবো এটা স্পেসিমিন কপি হিসেবেই এসেছে আমার কাছে। তো দেখতে পাচ্ছ এখানে শীতাংশু শেখর ভট্টাচার্য স্যারের বিভিন্ন কোয়ালিফিকেশন রেখেছে। স্যার অন্যান্য বইও লিখেছেন, ত্রিপুরার বই লিখেছেন, ত্রিপুরার দশম শ্রেণীর সমাজবিদ্যা, ভূগোল, অর্থনীতির বই, অনেক কিছু বই কিন্তু স্যার লিখেছেন। কথা কাহিনী প্রকাশনী থেকে প্রকাশিত বইটি দেখতে পাচ্ছ 24-25-এ, যে এটা কিন্তু 24-25-এর পুরনো বই নয়, নতুনই বই। 24-25-এ যে তোমাদের নিউ সিলেবাস হয়েছিল সেটার শুধু ছবিটা দেওয়া আছে এখানে, বুঝতে পেরেছো? তো এখানে দেখতেই পাচ্ছ এই যে মে 24, পুনর্মুদ্রণ 25 আবার, তো কোনো চেঞ্জ হয়নি। তো বইটি খুললেই আমরা এখানে ভূমিকা দেখতে পাবো, স্যার কিছু লিখেছেন, সিলেবাস এখানে দেখতেই পাচ্ছ তোমরা। তারপর তোমরা পেজ নাম্বার VI থেকে দেখতে পাবো সূচিপত্র। প্রথম অধ্যায় জানো তোমরা, প্রথম অধ্যায় রয়েছে বিষয়রূপে ভূগোল, ভূগোলের সংজ্ঞা যেখানে পড়বে, ভূগোল কি, ভূগোল কোথা থেকে এই কথাটি এসেছে, সমস্ত কিছু কিন্তু তোমরা প্রথম অধ্যায় পেয়ে যাবে। দ্বিতীয় অধ্যায় দেখো পৃথিবীর উৎপত্তি, গ্রহরূপে যে পৃথিবী তোমরা ক্লাস 9-এ পড়েছো, সেই টাইপের অধ্যায়টা দ্বিতীয় অধ্যায় রয়েছে। তারপর তৃতীয় অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ভূমিরূপ রয়েছে চতুর্থ অধ্যায়। এইভাবে পাট পাট করে, এবং কোন পেজে কোনটা শুরু হয়েছে সেটা কিন্তু রয়েছে। এই যে যেমন ভূমিকম্প, তো ভূমিকম্পর ধারণা কোথায় শুরু হয়েছে, যেটা তোমাদের অধ্যায় নাম্বার কত, হ্যাঁ ভূমিরূপে অধ্যায়, যেটা তোমাদের তৃতীয় অধ্যায়ের একটা অংশ, যেটা সেটা এখানে দেওয়া রয়েছে, বুঝতে পেরেছো? চতুর্থ অধ্যায়ের একটা অংশ ভূমিকম্পের ধারণা, সেগুলো কোন পেজে কী রয়েছে সমস্ত কিছু পেয়ে যাবে। আর বইটি খুব সুন্দর, একটা মনে হচ্ছে খুব ছোট নয়, বইটা খুবই ভালো, তোমাদের ভালো লাগবে। তো দেখো এটা গেল, আর ছবির ব্যবহার দারুণ করা হয়েছে। এই যে বিষয়রূপে ভূগোল, যারা বিভিন্ন ভূগোল টিচাররা আছেন, আমি তাদের রিকোয়েস্ট করব, আপনারা যদি স্পেসিমিন কপি নাও পান, আপনারা নিজে থেকে এই বইটা কিনে একবার দেখুন। আশা করি আপনাদের ছাত্রছাত্রীদের খুবই ভালো লাগবে, কারণ গতবারও আমাদের টিউশনের মানে কোচিং বা বিভিন্ন জায়গায় আমরা অন্য বই পড়ার সঙ্গে সঙ্গেও শেষবারের মতন, মানে লাস্টের দিক নয়, মাঝ বরাবর কিন্তু আমরা এই বইটা কিনেছিলাম, কারণ এটা স্টুডেন্টস বেস বইটা, মানে ছাত্রছাত্রীদের কথা ভেবে খুব সহজ সরলভাবে বইটি সাজানো হয়েছে এবং খুব সুন্দরভাবে। এখানে আপনারা ভূমিকা পড়বেন, তারপর ভূগোলের অর্থ। এই যে ভূগোলের অর্থ, যেখানে আপনারা জানেন বা তোমরা সকলেই জানো, আমি স্যারদের কথাই বেশিরভাগ বলছি, অ্যারোথনিস যে গ্রিক পণ্ডিত 234 খ্রিস্টাব্দে শব্দটি ব্যবহার করেন সেটা সম্পর্কে দেওয়া রয়েছে। জিও শব্দের অর্থ কঠিন তরল গ্যাসীয় পদার্থ, গ্রাফির অর্থ বর্ণনা, জিওগ্রাফি হলো পৃথিবীর বর্ণনা, সেটা কোথা থেকে এসেছে, চলন্তিকা বাংলা, সমস্ত কিছু রয়েছে। প্লাস এখানে দেখবে আপনারা, এখানে একটা জেনে রাখার মতো বক্স করা আছে না, এখানেই আপনারা 2-3টি অর্থ পেয়ে যাবেন। না, ভূগোলের চর্চা প্রথম শুরু হয় কোথায়, কোন বিদ্যালয়ে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। ভারতে যে ভূগোলের চর্চা কোথায় শুরু হয় সেটাও কিন্তু দেওয়া রয়েছে। 1927 খ্রিস্টাব্দে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ভূগোল চর্চার মধ্য দিয়ে ভারত তথা এশিয়া এই বিষয়ে ভূগোল চর্চা শুরু হয়। কে করেন না, ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। এই যে অংশটা, এই জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লাগলো, মানে অসাধারণভাবে এটা সাজানো হয়েছে। আমি একটু কাছ থেকে আর একটু দেখাই, জুম করে, এই জিনিসটা বড় করে দেখাবে। এই জিনিসগুলো কিন্তু এই বইটির মধ্যে খুব কঠিন লাগবে না। বিভিন্ন বইয়ে দেখেছি আমি, মানে এক্সট্রা এইভাবে সাইডে সাইডে প্রশ্ন উত্তর করে দেওয়া রয়েছে। মধুক স্যারের বইটা আমার তো এতটা ভালো লাগে না, অনেক আনইম্পর্টেন্ট জিনিস বা তথ্য যেগুলো আমাদের প্রয়োজন নেই এই সিলেবাসে, সেগুলোও সেই বইটিতে দেওয়া রয়েছে। এখানে বিষয়রূপে ভূগোলের যে বিকাশ, আপনারা ভাববেন হয়তো অন্যান্য বই বেশি আছে, এই বইটা তো ছোট, কিন্তু তা নয়। এখানে দেখুন এই বইটাতে যে তথ্য রয়েছে বা যেগুলো প্রয়োজন, বরং অন্যান্য বই সেরকম নেই। আর দেখতেই পাচ্ছ তোমরা, এখানে বিভিন্ন কালির ব্যবহার করা রয়েছে।
বইটি পড়তেও ভালো লাগবে। সাইজটা বইটি দেখো, বইটি কিন্তু অনেক কত পেজের যেন একটা 256 পেজের, খুবই ভালো বই। তারপর ভূগোলের সংজ্ঞাটা এখানে এত সুন্দরভাবে সাজিয়েছে, মানে দেখো ক্লডিয়াস টলেমি ভূগোল সম্পর্কে কি বলেছেন, স্ট্র্যাপ কি বলেছেন, ভেরেনিয়াস কি বলেছে, ইমানুয়েল কান্টে, কার্ল রিটার কি বলেছেন ভূগোল সম্পর্কে, সেগুলো একটা পয়েন্ট পয়েন্ট করে একদম খুব সুন্দরভাবে দেওয়া আছে। আর এখানে দেখবে ছক করে ওই যে কথাটা, ভারতীয় ভূগোলের জনক বলা হয় কাকে, ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। তারপর কার্ল রিটার, আলেকজান্ডার ফন হামবোল্টকে আধুনিক ভূগোলের জনক বলা হয়, সেগুলো কিন্তু বক্স বক্স করে একটা ছোট্ট ছোট্টভাবে আকারে দেওয়া রয়েছে। আমার পার্সোনালি খুব খুব ভালো লেগেছে, এই বইটাও ভালো লেগেছে। সঙ্গে আমাকে কিন্তু বুক ইন্ডিয়ার যে এই বইটা, আমি এই বইটাও রিভিউ করবো। এই বইটাও আমার, এই দুটি বই আমাদের বেশি লাগা হয়েছে, মানে আমাদের কোচিং বলো, আমার যে পরিচিত সেন্টারগুলো রয়েছে, আমরাও তো টিউশন করি, আমরা কিন্তু এই দুটো বই প্রেফার করি স্টুডেন্টদের। তো এখানে ভূগোলের লক্ষ্য রয়েছে, উদ্দেশ্য রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা এইভাবে ভূগোলের প্রকৃতি প্রথম অধ্যায়টা এইভাবে সুন্দর করে সাজানো রয়েছে। এখানে দেখবে একটা ভূগোলের যে শ্রেণী বিভাগ, কোন শাখায় প্রাণলিব্ধ ভূগোল, আঞ্চলিক ভূগোলের যে এটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে একটা সাজানো রয়েছে, দেখতে পেয়েছো। তারপর প্রাকৃতিক ভূগোলের বিষয় রয়েছে, অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য, ভূগোলের শাখা, এগুলো তো রয়েছে। তারপর পেজ নাম্বার 1-2 থেকে দেখো, এখান থেকে অনুশীলনী তোমাদের শুরু হয়েছে। প্লাস একটা জিনিস তোমরা এই বইটিতে পাবে যেটা অন্যান্য বই দেখতে পাইনি, এখানে দেখো জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন কে, বুঝতে পেরেছো। উত্তরটা তোমরা এখানে অপশন দেওয়া রয়েছে A B C D করে। এই কোশ্চেনটা কত সালে এসেছিল সেটা দেওয়া রয়েছে, দেখো 11-এর 2014 সালে এসেছিল, 16 সালে এসেছিল, 19 সালে এসেছিল। মানে তখন ক্লাস 11-এর পরীক্ষার কোশ্চেনগুলো বোর্ড করতো, পর্ষদ থেকে করা হতো, এখন স্কুল করে। তো সেইগুলো কিন্তু দেওয়া আছে। তারপর তোমার যেমন এই কোশ্চেনটা দেখো, কোনটি ভূগোল শাস্ত্রের একটি শাখা নয়, এই কোশ্চেনটি দেখো তোমাদের 11-এর 2018-তে এসেছিল, 2023-এ এসেছিল, সেই সালগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে অনুশীলনীতে, বুঝতে পেরেছো। MCQ এখানে। তারপর যেমন এই কোশ্চেনটা তোমরা দেখতে পারো, এই যে ভূগোলের স্থান শব্দটি প্রথম ব্যবহার করেন কে, জিমারম্যান, জেমস হান্টন, ফ্রেডরিক স্কিফার, এমরিস জোন্স, এটা 2022-এ এসেছিল, সেগুলো দেওয়া আছে। এইভাবে বিভিন্ন MCQ রয়েছে, শূন্যস্থান পূরণ করা রয়েছে। ডায়াগ্রাম ভিত্তিক যে কোশ্চেনগুলো আসবে পরীক্ষাতে, এই টাইপের কোশ্চেনটা এখান থেকে একটি তোমাকে বা দুটি উত্তর হবে। স্তম্ভ মেলাও, সমস্ত কিছু দেওয়া রয়েছে। প্লাস অনুশীলনীর শেষে কিন্তু সেগুলোর কিন্তু উত্তর, এখানে বিভিন্নগুলোর উত্তর দেওয়া রয়েছে, বুঝতে পেরেছো, তোমাদের সুবিধার্থে। তো কোনো সমস্যা হবে না। তারপর পেজ নাম্বার 14 থেকে তোমাদের শুরু হয়ে গেছে অধ্যায় 2। আমি হয়তো পুরো বইটা দেখাতে পারছি না, প্রথম কয়েকটা অধ্যায় দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো পৃথিবীর যে উৎপত্তি, সেটা সম্পর্কে তোমরা পড়বে। তারপর মতবাদ, বিভিন্ন পৃথিবীর উৎপত্তি সম্পর্কে যে ধূমকেতুর মতবাদ, গ্যাসীয় মতবাদ, নিহারিকার মতবাদ, সেগুলো দেওয়া আছে। উপস্থাপক বা সময়কাল, কোন সময় সেগুলো করেছে, এটা একটা বক্স বা ছকের আকারে করে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা বইটি। তারপর গ্যাসীয় মতবাদ এবং এগুলো সম্পর্কে পরপর ডিটেলসে আলোচনা করা হয়েছে। আর দেখো ছবি দেওয়া হয়েছে গ্রহরূপের, যে পৃথিবী, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, তোমাদের প্রথমেই বলেছিলাম, এটা কিন্তু তোমরা ক্লাস 9-এ এই অধ্যায়টা পড়েছো। সেখানে একটু ছোট্ট করে পড়েছো, এখানে তোমরা একটু বড় করে পড়বে, বুঝতে পেরেছো। ভালোভাবে ছবিগুলো ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তারপর জোয়ারিয়ার মতবাদ অনুসারে এই তথ্যগুলো মতবাদের ত্রুটি, এই যে মহাবিস্ফোরকের তথ্য, এটা কিন্তু এই বইটির মধ্যে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আমি দেখলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর তথ্য অনুসন্ধানে এই অংশগুলো বা শব্দকোষ, গ্যালাক্সি কি, গ্লাস্টিক ক্লাস্টার, নেবুলা, সুপারনোভা, এগুলো সম্পর্ক মানে ডিটেলস একদম অনলাইনের ভাবে গুরুত্বপূর্ণ অংশগুলো এই ছক ছক করে তুলে দেওয়া রয়েছে তোমাদের সুবিধার্থে। তারপর যেভাবে অনুশীলনী শুরু হয়েছে দেখতেই পাচ্ছ, ডায়াগ্রাম ভিত্তিক কোশ্চেনও রয়েছে বইটির মধ্যে, খুব সুন্দর ইম্পর্টেন্ট অনুশীলনীর কোশ্চেনগুলো সাজানো হয়েছে, ভালো লাগবে বইটা। তারপর পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ, যে হ্যাঁ ইন্টেরিয়র অফ দি আর্থের অধ্যায়টিও এখানে সাজানো রয়েছে, তোমরা বইটি দেখতে পাচ্ছ। যারা ভূগোলের টিচাররা আছেন, আমি তাদের রিকোয়েস্ট করবো একবার, অবশ্যই আপনারা যদি স্পেসিমিন না পেয়ে থাকেন, বইটা অবশ্যই কোম্পানির সঙ্গে যোগাযোগ করে নিন, না হলে আপনারা কিনে দেখুন, খুবই ভালো লাগবে। আমার পার্সোনালি, আমি যেহেতু বই রিভিউ করি এবং বই সম্পর্কে একটু ঘাঁটাঘাঁটি করি, বিভিন্ন ধরনের বই আপনারা হয়তো জানেন, আমার এই চ্যানেলটা দেখেও বুঝতে পারছেন, আমার কিন্তু অনেকগুলো ভূগোল বই ঘাঁটা হয়েছে, আর আমার পছন্দেরও একটি সাবজেক্ট, খুবই ভালো লাগলো বইটি, বুঝতে পেরেছেন। তো বইটা দেখবে, এখানে ভূমির উপরে যে প্রক্রিয়া, তার ভূমিকা, আন্তর্জাতিক প্রক্রিয়া, সমস্ত কিছু কিন্তু বইটির মধ্যে একদম তথ্যবহুল। আর আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, এই যে অগ্নুপাত যে অধ্যায়টা, সেটা বার করি। অগ্নুপাত যেখান থেকে শুরু হয়েছে, মানে এই অধ্যায়ের, সেখানে দেখুন এটা আমাকে এই অধ্যায়ে খুব ভালো করে সাজানো রয়েছে এই বইটিতে। তার ভূমিকা, অগ্নুপাতের সংজ্ঞা পড়লে, তারপর অগ্নুপাতের ধারণা, অগ্নুপাতের কারণ, কেন হয়, কে কি বলেছে, একদম ইম্পর্টেন্ট ভাবে, খুব সহজ সরল, মানে এই বইয়ের ভাষাটা এত সুন্দর সহজ সরল না, মানে ভূগোলের প্রতি ছাত্রছাত্রীদের একটা ইন্টারেস্ট নিয়ে চলে আসবে। সেই জন্য বললাম এই বইটি একটু আন্ডাররেটেড বই, মার্কেটে খুব কম পাওয়া যায়, কারণ এর প্রচারটা কম। আমরা বিভিন্ন প্রকাশনীর নামি দামি কোম্পানির বই রেফার করি, বা মোদক স্যারের বইটা আমাদের
বহু প্রচলিত বই, কিন্তু আমি বলবো এই বইটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, আমার তো মনে হয় মাঝে সাঝে মোদক স্যারের বইটা পড়ে মাথা ব্যথা করে। ভূগোল টিচাররা হয়তো বিভিন্ন টিচাররা আমার সঙ্গে একমতও হতে পারেন। এত তথ্য ওই বইটির মধ্যে। তো অগ্নুপাতের সংজ্ঞা সংক্ষিপ্ত এগুলো দেখুন, ছবিগুলো যে এখানে ব্যবহার করা হয়েছে না, অন্যান্য বই কিন্তু এত সুন্দরভাবে সাজানো নেই। আর এই যে তথ্যগুলো এই যে ছক করে করা রয়েছে, মোস্টলি ইম্পর্টেন্ট আমি তো বলবো, মানে অন্যান্য বই এত সুন্দরভাবে এত ভালো করে ইনফরমেশন এখানের মধ্যেই আমি দেখলাম যে এখান থেকেই অটোমেটিকলি 7-8টি এমসিকিউ কোশ্চেন হয়ে যাচ্ছে, ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পরীক্ষাতে এসেছেও। তারপর ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। তারপর অগ্নুপাতের প্রকারভেদ এগুলা সমস্ত কিছু কিন্তু তথ্য এখানে বইটির মধ্যে দেওয়া আছে। আর উদাহরণ প্রচুর, এই যে পিলীয় শ্রেণীর অগ্নুপাত, আইসল্যান্ডীয় শ্রেণীর অগ্নুপাত কেমন হয় তার উদাহরণ এই যে সবচেয়ে বেশি আইসল্যান্ডে দেখা যায়। আইসল্যান্ড হলো পৃথিবীর সর্বাধিক অগ্নুৎপাত প্রবণ দেশ, বুঝতে পেরেছেন। পিলীয় শ্রেণীর এগুলো সমস্ত মানে যতটা প্রয়োজন যেগুলো পরীক্ষাতে আসার মতো কোশ্চেন, সমস্ত কিছু কোশ্চেন কিন্তু এখানে কভার করা হয়েছে। প্লাস বইটিতে অতিরিক্ত মানে তথ্য যেগুলো সিলেবাসের বাইরে অন্যান্য বই বিভিন্ন বই রয়েছে সেগুলো কিন্তু বইটির মধ্যে নেই। স্টুডেন্ট বেস কোশ্চেন, আমি তাই বললাম যে বইটি স্টুডেন্টের জন্য খুব ভালো, ক্লাস 11-এর জন্যও খুব ভালো। বইটি আপনারা অবশ্যই দেখতে পারেন, আমার পার্সোনালি মতামত অবশ্যই বইটি দেখা ভালো। এই যে দেখুন আপনারা ডিটেলস এই একটু জুম করে বা স্ক্রিনশট নিয়ে স্যাররা পড়তেই পারেন, আমি বিশেষ করে স্যারদের বলছি, খুবই ভালো লাগবে বইটি। আর ছবি তো খুব, এই যে যখন এই জায়গাটা দেখুন হর্নিটো, আগ্নেয় দ্বীপ, এগুলার যে একটা একটা যে স্পাটা, এখান থেকে কিন্তু আপনারা 2-3টি কোশ্চেন অটোমেটিকলি বেরিয়ে আসছে। মানে এমসিকিউর জন্য বইটি খুবই ভালো। আর বড় কোশ্চেনে তো আমি তো সেমিস্টার 4-এ যখন বেরোবে অবশ্যই চেষ্টা করব রিভিউ করার, যদি পাই ভবিষ্যতে, নাহলে আমি কিনেও রিভিউ করব। তো এই ছিল আপনাদের উচ্চ মাধ্যমিক ভূগোল, যেটা শীতাংশু শেখর ভট্টাচার্যের স্যারের লেখা। বইটি অবশ্যই যারা নতুন দেখছো বা ইতিমধ্যে বই কেননি, বা আরেকটি সহজ বা সরল বই, স্টুডেন্ট বেস বই কোশ্চেন, যাতে স্টুডেন্টদের যাতে ভূগোলের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়, সেই ধরনের যদি বই স্যাররা রেফার করতে চান, তাহলে আমি অবশ্যই স্টুডেন্টদের থেকেও বলবো স্যারদের এই বইটা একবার আপনারা হাতে নিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে বইটি। তো সবশেষে আর দেখি, হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন নমুনা কোশ্চেন পেপার রয়েছে, যেখানে 251 পেজে সেট 1 কোন ধরনের সেট আসবে এইভাবে সেট করে সাজানো রয়েছে। কি তোমাদের এখানে উত্তর যে ওএমআর সিটের মতন সেটা কিন্তু দেওয়া রয়েছে, বুঝতে পেরেছো। সেট 2 দুটো সেট দেখলাম এখন পর্যন্ত, হ্যাঁ দুটো সেট কিন্তু বইটির মধ্যে দেওয়া রয়েছে প্র্যাকটিস করার জন্য। খুবই ভালো, সহজ সরল সুন্দর একটি বই। অবশ্যই মানে স্যারদের বলবো স্টুডেন্টদের এটা রিকমেন্ড করতে পারেন। আর আমার ভিডিও যেসব ছাত্রছাত্রী বা ভাই বোনরা দেখছেন, তারা অবশ্যই, তোমাদের যদি একটা ভালো বই, ইনফরমেশানও থাকবে, পরীক্ষায় তোমাদের পড়তেও মজা লাগবে, ভূগোল সম্পর্কে বই যদি কোনো বই কষ্ট লাগছে, তোমরা কিন্তু এই বইটা একবার দেখতে পারো, তোমরা এই বইটার প্রেমে পড়ে যাবে, খুবই ভালো বই। তো বইটার দাম 230 টাকা, কথা ও কাহিনী প্রকাশনীর বই, দেখতে পাচ্ছ। অবশ্যই তোমরা অনলাইনে তো পেয়ে যাবে বিভিন্ন ওয়েট, মানে গেট মাই, এই যে এখানে কিন্তু পেয়ে যাবে গেট মাই বুকসে বা কথা কাহিনীর পেজে টেজে গিয়ে সেখান থেকে তোমরা বইটি পারচেস করতে পারো। এমনিতে না হলে দোকানে বলে রাখবে, দোকানে অর্ডার দিয়ে রাখবে, সেখানে এনে দেবে। তো বই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে অবশ্যই তোমরা লাইক করবে, কারণ লাইক পেলে মোটিভেশন পাই পরবর্তী ভিডিওটা ভালো করার জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।